নমস্কার, আমি তনুশ্রী। আমি ইদানিং একটা নতুন সাবজেক্টের উপর কাজ করছি, দ্যাট ইজ প্রিন্ট মেকিং। তো আমি লিনো কাট করছি, তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করা গেলে কেমন হয়। এখানে এটা যেটা দেখছেন এটা হচ্ছে লিনো শিট। এটা এদিকটা ভীষণ শাইনি এবং স্লিপারি, আর এই দিকটা অপেক্ষাকৃত রাফ। এটা একটা ভিজুয়াল আর্ট ফর্ম। এখানে জাস্ট আমি যেটা করতে চাই সেই ছবিটাকে এখানে কাট করা হবে। তো প্রসেসটা আমি দেখাবো ধীরে ধীরে, আপনারা সঙ্গে থাকুন। আমি আগে সরঞ্জামগুলো দেখিয়ে দিচ্ছি। মেন যেটা সেটা হচ্ছে এটা লিনো শিট, আর তার জন্য আমাদের কিছু এরকম টুল লাগে। আমি যে ছবিটা এখানে কাট করব সেটা হচ্ছে এটা, জাস্ট একটা লেআউট, একটা রাফ আমি করে নিয়েছি। পাখির ওপর করছি এটা। তো এই ছবিটার থেকে লিনো শিটটা একটু বড় আছে, তাই এটা লিনো শিটটা একটু আমি কাট করে নেবো। এইটুকু পোর্শন আমি কাট করে নেবো। এবারে যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে ট্রেসিং করব। শেষ মোটামুটি। এখানে একটা ট্রিকি ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা তো আমার ট্রেস হয়ে গেল জিনিসটা। এবার এই লিনো শিটটার উপরে এটাকে বসাবো, বসিয়ে এর ইমপ্রেশনটা নেব। এই কার্বন পেপার দিয়ে, ঠিক আছে? কার্বন পেপারটা ভেতরে বসিয়ে এর ইমপ্রেশনটা নেব। বাট এটাকে এইভাবে বসাবো না, এটাকে একটু এইভাবে বসাতে হবে। তবে যখন আমি প্রিন্টটা নেব তখন অ্যাজ ইট ইজ এরকম আসবে। নইলে আমি যদি এরকম বসিয়ে এটাকে কাট করে দিই, লিনো শিটটা কাট করে দিই, তাহলে ইমপ্রেশনটা আবার উল্টো চলে আসবে, মিরর ইমেজ হয়ে যাবে। বাট আমার তো এই ইমপ্রেশনটা চাই, তাহলে আমাকে এটা এইভাবে বসাতে হবে, বসিয়ে কাট করতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, যেখানে যতটা হোয়াইট দেখা যাচ্ছে এই ছবিটা, অ্যাকচুয়ালি এই ছবিটায় যে পরিমাণ হোয়াইট এখানে আমরা দেখতে পাচ্ছি সেই পরিমাণটাই আমরা কেটে বার করে নেবো লিনো শিট থেকে। তবে যখন আমরা প্রিন্টটা নেব তখন আমাদের এরকম আসবে। ওকে, তাহলে এবারে আমি এটা জাস্ট ইমপ্রেশনটা নিয়ে নেব। তো আমার ইমপ্রেশন নেওয়া হয়ে গেছে, এবার দেখি কেমন এলো। পাশাপাশি রাখলে বুঝতেই পারা যাচ্ছে যে এইটা সম্পূর্ণ উল্টো এইটা। এবারে এই জায়গাগুলো আমি কেটে বার করে নেব। এবারে এই টুলগুলোর কাজ শুরু হবে। জাস্ট এভাবে কাটতে শুরু করব।
এবারে আমার এটার প্রিন্ট নেবার পালা। প্রিন্ট নেবার জন্য আমি যে যে জিনিসগুলো ইউজ করছি আমি একে একে বলে দিই। আমার জন্য প্রিন্ট করার জন্য চাই কালার, আমি ব্ল্যাক পোস্টার কালার ইউজ করছি এখানে। চাই আমার একটা ব্রাশ, চওড়া ব্রাশ, জাস্ট এখানে চালাবার জন্য। বাট এখানে এর যে ব্রাশগুলো আছে অনেক লম্বা, তো আমি একটু ছোট করতে চাইছি, ছোট চাইছি। তো দুটো উপায় হয়, এক হচ্ছে আমি এখানে এটাকে যদি এরকমভাবে কেটে দিই তাহলে এটা পাবো, আর নইলে আমি আরেকটা আজকে হ্যাক করব এটাকে জাস্ট ছোট করার জন্য, যাতে বেশি রং টেনে না নেয়, কারণ এই ব্রাশে প্রচুর রং টেনে নেয়, তাতে অনেক রং নষ্ট হয়। তো জাস্ট আমি সেটাকে একটু কম করার জন্য ট্রাই করছি। চাই একটা চামচ, চাই পেপার প্রিন্ট নেবার জন্য। এই ব্রাশটাকে আমি ছোট করব, তো ব্রাশটাকে ছোট করার জন্য আমি একটা ব্ল্যাক টেপ নিয়ে নিয়েছি। ব্ল্যাক টেপটা তো এটা রেডি হয়ে গেল। আমাকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে রংটা আমি এখানে বার করব। ড্রপারে করে জল দিলাম, জলটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ব্রাশে করে মেশালে প্রচুর ব্রাশের রংটা উঠে যায়, মেশানো ভালো করে হয় না, রঙের ব্যবহারটা কমে যায়, ওয়েস্ট হয় প্রচুর। তো জাস্ট সেই জিনিসগুলোকে একটু কম করার জন্য এই ছোট ছোট টেকনিকগুলো ইউজ করা। আমার রং লাগানো হয়ে গেছে। যে কাগজে প্রিন্ট নেব সেটা উপর থেকে আলতো করে বসিয়ে দিতে হবে, আর যে চামচটা আমি দেখিয়েছিলাম সেটা দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে প্রিন্টটা নিতে হবে। এবারে কাগজটা আস্তে আস্তে তুলে ফেলবো, দেখুন কেমন এলো, এটাই ফাইনাল। এবারে ব্রাশের টেপটা আপনাদের খুলে দেখাচ্ছি, দেখুন ভেতর পর্যন্ত রং যায়নি, এতে রঙের অপচয় কম হয়েছে।